তোমরা যতই বলো না চিংড়ি মাছ জলের পোকা আর ইলিশ মাছে কাঁটা, কিন্তু দুটো মাছই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছের যে কালো সুতোর মতনটা পিঠে থাকে না, এইটা কিন্তু বের করে দিও। আর পাগুলোও পরিষ্কার করে দিও, নালে পেটে ব্যথা করবে। আজকের বানাবো পটল চিংড়ি। ওই জন্য চিংড়ি মাছ ধুয়ে নিলাম, বেছে পটল কেটে নিয়েছি। আর ওখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আগে চিংড়ি মাছের গায়ে হলুদ করে নিলাম, পটলগুলোতে একটু গায়ে হলুদ করে নিলাম। হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা রেখেছি বাটার জন্য। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে এবার এই ফাঁকে এই মশলাগুলোকে ভালো করে বেটে নিয়ে আসলাম। বাস, এবার চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিলাম, কেননা বেশি চিংড়ি মাছটা ভাজলে শক্ত হয়ে যাবে। এবার পটলটা ভেজে নিলাম। আলুগুলোকে আমি আগে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে এই ফাঁকে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি, নুন দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছি। সিদ্ধ করা আলুগুলোও দিয়ে দিলাম। পটলটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। সেই তেলে সামান্য আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর একটু চিনি দিয়ে ভেজে নিলাম ভালো করে। কালারের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম। এবার এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা করে পেঁয়াজটা কষিয়ে নিয়ে এবার জিরা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে পটল আর আলু ভাজাটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিলাম এই সময়। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে একটু দুধের সর দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম যেটাকে বলে। এটাকে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো, গরম জল দেবো। রান্নায় গরম জলের স্বাদটা ভালো হয়। গরম জল দিয়ে দিলাম। এবার একটু দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে